পাইছো? লেখছি সবাই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটাকে অনেকে পয়েন্ট আউট অফ পার্টস অফ স্পিচ বলে, একই কথা। কথা বলছি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বা পয়েন্ট আউট অফ পার্টস অফ স্পিচ। তার মানে কি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি পার্টস অফ স্পিচ কয় প্রকার, কি আসে বিষয়গুলো আমরা জানি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ম্যাকেল রাইট? মানে আমরা জানি না ভাই? এখন আমরা আসলে ফিগার আউট করতে চাই, ফাইন্ড আউট করতে চাই একটা সেন্টেন্সের মধ্যে নাউন কোনটা, একটা সেন্টেন্সের মধ্যে প্রোনাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, ভার্ব কোনটা, অ্যাডভার্ব কোনটা, প্রিপোজিশন কোনটা, ইন্টারজেকশন কোনটা, ব্লা ব্লা ব্লা। ক্লিয়ার? এখন ভাই আমার প্রথম থেকে শুরু করি, চলো। তাহলে প্রথম যে অপশন আসে, আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, এর মধ্যে 1 নাম্বার প্রকারের নাম হচ্ছে নাউন। 1 নাম্বারটা কি রে ভাই? নাউন। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে নাউন কোথায় কোথায় বসে, নাউন কিভাবে আমরা ফাইন্ড আউট করি, নাউন কিভাবে খুঁজে বের করি, একটু জানতে হবে। ক্লিয়ার? এখন ভাই নাউন কোথায় কোথায় বসে, কি আসে বিষয় একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে টু দা পয়েন্টে ইন ডিটেইল যদি কথা বলি, তাহলে দেখো ভাই, একটা সেন্টেন্সে নাউন অনেকগুলো জায়গায় বসে। কমনলি আমরা বলি একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় নাউন বসে, এটা গুরুত্বপূর্ণ, রাইট? সাবজেক্টের জায়গায় নাউন বসে। আচ্ছা, সাবজেক্টের জায়গায় নাউন বসে মানে কি? আচ্ছা দেখো তো, ছোটবেলা থেকে স্ট্রাকচারটা পড়ছো না? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, পড়ছি না ভাই? ও ভাই মাত্র আমার সাথে কথা বলতে হয়, পড়ছি না ভাই? আচ্ছা, সেন্টেন্সের সাবজেক্টের পরে যে ভার্ব বসে, এই ভার্বটা কি নন ফাইনিট ভার্ব না ফাইনিট ভার্ব? নন ফাইনিট ভার্ব না ফাইনিট ভার্ব? আমি প্রথমেই ধরে নিচ্ছি, আমি প্রথমে এটা প্রিকন্ডিশন মাথায় নিচ্ছি যে এখানে যারা বইসা আছো তারা সবাই ইন্টারের সিলেবাস খুব চমৎকারভাবে শেষ করছো। ক্লিয়ার? ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, এই বিষয়গুলো তুমি জানো। সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, মিনিমাম ফান্ডামেন্টাল এই কনসেপ্টটা তুমি জানো। ক্লিয়ার স্যার? তাহলে এটা মাথায় নিয়ে আমি আগাচ্ছি। কথা ক্লিয়ার স্যার? কেউ যদি এরকম থাকো যে না স্যার আমি এগুলো পড়ি নাই, তাহলে সেই ক্ষেত্রে আসলে কিছু বলার নাই। ক্লিয়ার স্যার? আমি এখানে ফাইনিট ভার্ব তোমার চিনার খুব একটা সুযোগ পাবো না, এখানে একদম ফান্ডামেন্টাল খুঁটি মানে বাচ্চা জিনিসগুলো এখানে দেখাবো না। ক্লিয়ার স্যার? রাইট? ওকে। কারো যদি এরকম হয় যে স্যার আমি আসলে ফাইনিট ভার্ব, ক্লিয়ার? তুমি ক্লাসে আমার সাথে কথা বলি না স্যার, আমি একটু দেখাতেন না স্যার, বুঝছো না? বুঝলেন? আমি দেখাই দিব ইনশাআল্লাহ। ক্লিয়ার স্যার? আসো। এখন ভাই সাবজেক্টের পরে যে ভার্বটা বসে, কথা বলতে হবে, সেই ভার্বটা কি নন ফাইনিট ভার্ব না ফাইনিট ভার্ব? তাহলে আমরা বলি সাবজেক্টের জায়গায় নাউন বসে। সাবজেক্টের জায়গায় কি বসে? নাউন বা প্রোনাউন বসে। তার মানে আমি এভাবেও বলতে পারি ফাইনিট ভার্বের আগে নাউন প্রোনাউন বসে। বুঝছি? ফাইনিট ভার্বের আগে কি বসে? নাউন। বুঝছি? এরপরে আমরা 2 নাম্বার বলি অবজেক্টের জায়গায় নাউন বসে। কার জায়গায় নাউন বসে? অবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন বসে। এখন অবজেক্টের জায়গা কোনটা? আমরা ছোটবেলায় পড়ছিলাম ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে? অবজেক্ট। কিরকম দেখো তো ভাই, দেখে ধরো বললাম আই প্লে, আমি খেলি। কি খেলি? ক্রিকেট। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। বলে জি স্যার। প্রশ্ন করো আই প্লে, আমি খেলি। প্রশ্ন করো তো ভাই আমি কি খেলি? শুই না কি খেলি? রাইট। তাহলে ক্রিকেটটা নিঃসন্দেহে অবজেক্ট। ক্রিকেটটা নিঃসন্দেহে কি বলতো? আচ্ছা, ক্রিকেট যদি অবজেক্ট হয় তাহলে বললাম অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন বসে। অবজেক্ট হিসেবে কে বসে? নাউন প্রোনাউন বসে। কথা বলছি? এবার ভাই দেখো এদিকে, তাহলে বললাম 1 নাম্বার সাবজেক্টের জায়গায় নাউন প্রোনাউন বসে, অর্থাৎ ফাইনিট ভার্বের আগে নাউন প্রোনাউন বসে। 2 নাম্বার অবজেক্টের জায়গায় নাউন বসে, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে কোনো প্রশ্ন করে যদি উত্তর পায় এই উত্তরটা নাউন প্রোনাউন হবে। 3 নাম্বার বলি আমরা কমপ্লিমেন্টের জায়গায় নাউন বসে। কমপ্লিমেন্টের জায়গায় নাউন বসে। কমপ্লিমেন্টের জায়গায় নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে। যদিও আপাতত নাউনের কথা শুনতে চাই, দেখো এদিকে। এখন ঠান্ডা মাথায় খেয়াল করো, কমপ্লিমেন্টের জায়গায় নাউন বসে। হোয়াটস দ্য কমপ্লিমেন্ট? স্যার কমপ্লিমেন্ট কি স্যার জানি না। আসো দেখো এদিকে। ধরো আমি তোমারে 2টা বাক্য বলি, লিখলাম করিম, রাইট? ঠান্ডা মাথায় বুঝো, করিম ইজ আ স্টুডেন্ট। করিম একজন স্টুডেন্ট মানুষ, ভালো করে বুঝো। আরেকটা বাক্য লিখলাম করিম ইজ ব্রিলিয়ান্ট। করিম ব্রিলিয়ান্ট। আচ্ছা, করিম ব্রিলিয়ান্ট ছেলে। আচ্ছা, ঠান্ডা মাথায় খেয়াল করো। কিংবা ধরো একটা যে কোনো একটা মানুষের নাম লিখলাম, কি নাম তোর আম্মু? হ্যাঁ, ধর নিশাদ মজুমদার। হ্যাঁ, তাহলে লিখলাম নিশাদ, দেখ এদিকে বড়বিটি, দেখ এদিকে। ইজ ধর লিখলাম হচ্ছে নটি। হ্যাঁ, এটি দুষ্ট। ক্লিয়ার? ক্লাসে দেরি করে আসে, দেখ এদিকে। এখন ভাই আমার একটু বুঝো তো, ঠান্ডা মাথায় খেয়াল করো। এখন আমারে বলো এই সেন্টেন্সের মধ্যে আই, এটা তো একটা সাবজেক্ট না? দেখো এদিকে, আমি একটু কালি চেঞ্জ করে নিই। হ্যাঁ, আচ্ছা, আই এটা তো একটা সাবজেক্ট, কার কি সন্দেহ আছে? প্লে এটা তো একটা ভার্ব, কার কি সন্দেহ আছে? এবার এখানে ক্রিকেট একটা অবজেক্ট আমরা জানি, বলো ঠিক আছে। আচ্ছা, ভার্বের আগে হচ্ছে আই, ভার্বের পর হচ্ছে ক্রিকেট। আচ্ছা দেখো তো, এখানে ইজ একটা ভার্ব, কারো তো সন্দেহ নেই, আছে? ভার্বের আগেরটা করিম, এটা একটা সাবজেক্ট, আমরা একটু আগে পড়ছি, রাইট? ফাইনিট ভার্বের আগের ওয়ার্ডটা সাবজেক্ট। ক্লিয়ার? পড়ছি। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা দেখ তো, এই ভার্বের পরে আছে স্টুডেন্ট বা স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা, ভার্বের আগে করিম, ভার্বের পরে স্টুডেন্ট। আচ্ছা, করিম আর স্টুডেন্ট আর করিম দুইটা কি এক জিনিস না ভিন্ন জিনিস?
দুইজন কি একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? দুইজন ভিন্ন ব্যক্তি না একই ব্যক্তি? আচ্ছা এখানে তাহলে আমি আর ক্রিকেট আর আমি দুইটা একই জিনিস না ভিন্ন জিনিস? তাহলে এটা কমপ্লিমেন্ট না, এটা কি না? তাহলে আমরা বলি যদি কখনো এরকম হয় ভার্বের আগে এবং ভার্বের পরে যদি একই ব্যক্তি বা বস্তু বসে, ভার্বের আগে এবং ভার্বের পরে যদি একই ব্যক্তি বস্তু বসে, ভার্বের আগে এবং ভার্বের পরে যদি একই ব্যক্তি বস্তু বসে, ভার্বের আগেরটাকে তো সাবজেক্ট বলে, ভার্বের পরেরটারে বলে কমপ্লিমেন্ট। কি বলে বলতো ভাই? শুই নাই, ভার্বের পরেরটারে কি বলে? কমপ্লিমেন্ট। আমি আবার বলছি, ভার্বের আগে এবং ভার্বের পরে, স্যার শুনে এদিকে হ্যালো স্যার শুনো, সেটা হচ্ছে তুমি যত বেশি লেখার দিকে মনোযোগ দিচ্ছ তার চেয়ে বেশি মনোযোগ দাও বুঝার দিকে। কথা বলছি, এই কনসেপ্ট গুলো হচ্ছে এমন মজার কনসেপ্ট যেগুলো তোমার একবার যদি ক্লিয়ার থাকে, একবার যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যায়, তুমি ইনশাআল্লাহ অন্তত 5-10 বছর ভুলবা না ইনশাআল্লাহ। আর কনসেপ্ট যদি না ক্লিয়ার থাকে, পাগলের মতো লেখা কোনো লাভ হবে না। কথা বলছি, একটু কষ্ট করে রেসপন্স করো, একটু কষ্ট করে বুঝার জায়গাটা মনোযোগ দাও। ক্লিয়ার? 2 লাইন কম লিখলে সমস্যা নেই, 2 লাইন কম বুঝলে সমস্যা আছে। 2 লাইন কম লিখলে সমস্যা নেই, 2 লাইন কম বুঝলে সমস্যা আছে। কথা বুঝছো? তুমি 2 লাইন নোট করতে পারো না, হোয়াটএভার, রাইট? রেকর্ডটা তোমার গ্রুপে ইনশাআল্লাহ দিয়ে দিব, গ্রুপ থেকে দেখে নিতে পারবা, তোমার বন্ধু থেকে নোট নিতে পারবা, তুমি চাইলে বলতে পারো স্যার এরপরে কি বলছেন একটু বলে দেন, বলতে পারবো। ক্লিয়ার? কিন্তু 2 লাইন কম বুঝলে খবর আছে। কথা বুঝছো না? বুঝো না? 2 লাইন কম বুঝলে কিন্তু আবার দেখা যাবে যে ওই গোড়ায় গন্ডগোল হয়ে যাবে। কথা বুঝছো? আসো এবার ঠান্ডা মাথায় খেয়াল করো। বললাম যদি কখনো ভার্বের আগে এবং পরে একই ব্যক্তি বস্তু হয়, ভার্বের আগে এবং পরে একই ব্যক্তি বস্তু হয়, ভার্বের আগেরটারে বলে সাবজেক্ট আর ভার্বের পরেরটারে বলে কমপ্লিমেন্ট। ভার্বের পরেরটারে কি বলে? সেই নাই, ভার্বের পরেরটারে কি বলে? এন্ড প্রশ্ন হচ্ছে কি অবজেক্ট কমপ্লিমেন্ট কি এক জিনিস না? এক জিনিস না। অবজেক্ট কমপ্লিমেন্ট কি এক জিনিস? জিন্দেগিতে এক জিনিস না। কেন স্যার? আই দেখতো এদিকে, তোর আমি বললাম আই হ্যাভ, আমার আছে, রাইট? এ ডগ, আমার একটা কুকুর আছে। ঠান্ডা মাথায় খেয়াল করতো। আচ্ছা এখানে হ্যাভ এটা একটা ভার্ব, প্রশ্ন করতো আমার আছে, আমার কি আছে? কুকুর আছে। তাহলে কি দিয়ে প্রশ্নকে উত্তর পাইছি? তাহলে এটার অবজেক্ট হইতে পারে। ঠিক আছে? আচ্ছা দেখতো ভাই এদিকে, ঠান্ডা মাথায় খেয়াল কর, রাইট? আই বললাম আই এম এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট মানুষ। খেয়াল করতে ভাই এদিকে, এখানে ভার্বের আগে আছে আইটা সাবজেক্ট, ভার্বের পরে আছে স্টুডেন্ট, স্টুডেন্টটা কমপ্লিমেন্ট হইতে পারে যদি এটা আর এটা এক জিনিস হয়। এখন ভার্বের আগে আমি আর স্টুডেন্ট দুইটা কি ভিন্ন ব্যক্তি না একই ব্যক্তি? যদি একই ব্যক্তি হয় তাহলে এই যে আইটা সাবজেক্ট আর স্টুডেন্টটা কমপ্লিমেন্ট। স্টুডেন্টটা কি রে ভাই? এবার দেখতো ভাই এখানে হ্যাভের আগে আই, যেটাই আমি সেটা কি কুত্তা? কুত্তার আমি কি এক জিনিস? ওটা আমি আর কুত্তা কি এক জিনিস? না স্যার হইতে পারেন। দেখো এদিকে, রাইট? তাহলে ভাই দুইটা তো এক জিনিস না, দুইটা এক জিনিস, তাহলে এটা কমপ্লিমেন্ট না, রাইট? এটা কি? এটা হতে অন্য কিছু। অন্য কিছু মানে কি? প্রশ্ন করে দেখার পর অবজেক্ট হয় কিনা, কিবা কাকে দিয়ে প্রশ্ন করেছে উত্তর পাইছি, তাহলে অবজেক্ট। বুঝছস না? বুঝছস নাই? কথা বলছি বলে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। এবার দেখতো ভাই এদিকে, ধর এবার 2 নাম্বার বাক্যটা একটু খেয়াল করতে হবে। আমার 2 নাম্বারটা এখানে ইজ তো ভার্ব, কারো সন্দেহ আছে? ইজ ভার্ব, কারো সন্দেহ আছে? ইজ ভার্ব, কারো সন্দেহ আছে? ইজ যদি ভার্ব হয় তাহলে করিমটা কি ভাই? শুনে করিমটা কি? ও ভাই মাথাওয়ালা, করিম কি? আচ্ছা করিম যদি সাবজেক্ট হয়, আচ্ছা যেই করিম সেই কি ব্রিলিয়ান্ট না? কথা বলে না, যেই করিম সেই ব্রিলিয়ান্ট না? করিম ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট করিম, দুটো কি একই ব্যক্তি না? একজনকে ইন্ডিকেট করছে না? তাহলে নিঃসন্দেহে ব্রিলিয়ান্টটা কমপ্লিমেন্ট, নিঃসন্দেহে ব্রিলিয়ান্টটা কি? আচ্ছা এখানে দেখতো ইজ তো ভার্ব, কারো সন্দেহ আছে? ইজ যদি ভার্ব হয় নিষাদটা কি? শুনে নিষাদটা কি? আচ্ছা যেই নিষাদ সেই কি নটি না? যেই নটি সেই কি? আচ্ছা এই উদাহরণ মুছে দিয়ে আল্লাহ মাফ করে দিকে, আস্তাগফিরুল্লাহ। দেখে রাইট? আচ্ছা ভাই দেখতে দিকে, এবার একটু খেয়াল করতো এই 2 নাম্বার বাক্যের ব্রিলিয়ান্টটা কমপ্লিমেন্ট ছিল, 1 নাম্বার বাক্যের স্টুডেন্টটা কমপ্লিমেন্ট ছিল। আচ্ছা স্টুডেন্ট শব্দটা কি নাউন না? স্টুডেন্ট কি নাউন না? আচ্ছা স্টুডেন্ট কি নাউন না? আচ্ছা 2 নাম্বার বাক্যের ব্রিলিয়ান্টটা কি নাউন? শুনে ব্রিলিয়ান্টটা কি নাউন? না স্যার কি এটা? শুনে কি এটা? কেন? কারণ আমরা মডিফায়ার ক্লাস যেহেতু করছি ইন্টার সেকেন্ডারি লাইফে, আমরা জানি যে ওয়ার্ড নাউন প্রোনাউনকে মডিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ড নাউন প্রোনাউনকে মডিফাই করে তার নাম কি? ব্রিলিয়ান্ট। তো এখানে করিমকে মডিফাই করতেছে না, রাইট? করিম ছেলেটা কেমন? সে ব্রিলিয়ান্ট, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তাহলে কমপ্লিমেন্টের জায়গায় নাউনও বসে, কমপ্লিমেন্টের জায়গায় অ্যাডজেক্টিভও বসে। কথা বুঝছি স্যার। তাহলে স্যার আপাতত শুধু নাউনের কথা মাথায় রাখলাম। তাহলে বললাম সাবজেক্টের জায়গায় নাউন বসে, বলে জি স্যার, মানে ফাইনাইট ভার্বের আগে নাউন প্রোনাউন বসে, অবজেক্টের জায়গায় নাউন প্রোনাউন বসে, অর্থাৎ ভার্বকে কি বা কাকে তারা প্রশ্ন করলে যে উত্তর পাবে এটা হয় নাউন অথবা প্রোনাউন হবে। 3 নাম্বার বলি কমপ্লিমেন্টের জায়গায় নাউন প্রোনাউন বসতে পারে, বলে জি স্যার। এবং 4 নাম্বার বলি সাধারণত আমরা প্রিপজিশনের পরে নাউন প্রোনাউন বসে, প্রিপজিশনের পরে কি বসে? নাউন। এটা ভাই বুড়ি উদাহরণ দেওয়া যাবে, রাইট? এটা নিয়ে কথা না বলি আর, কথা বুঝছি, বহুত উদাহরণ দেওয়া যাবে, কথা ক্লিয়ার, রাইট? I want to go to him, টোটা প্রিপজিশন, হিম টেক এর প্রোনাউন আর কি, কথা বুঝছেন না? বুঝছেন? I go to college বলি না, I go to college, I go to, টোটা প্রিপজিশন না, এরপরে কলেজটা নাউন, কথা বুঝছি, রাইট? প্রিপজিশনের পরে নাউন বসে, ঠিক আছে? এটা বুঝছো?
এটা বুঝছো? এটা বুঝছি? তাহলে ভাই এই চারটা জায়গা হচ্ছে প্রিপোজিশনের জায়গা, সরি এই চারটা জায়গা হচ্ছে আমাদের মূলত নাউন বা প্রোনাউনের জায়গা। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এই চারটা জায়গা নাউন প্রোনাউনের জায়গা মেনে নিলাম। এবার ভালো করে দেখি ভাই, তাহলে আমরা বলি ভার্বের আগে যদি কখনো ভার্বের আগে ফাইনাইট ভার্বের আগে যদি কোনো ওয়ার্ড থাকে এটা নাউন বা প্রোনাউন। ঠিক আছে, আমরা বলি যে ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা যায় যে উত্তরটা পাবো এটা নাউন প্রোনাউন। আপাতত শুধু নাউন বলতেছি মুখে। এরপরে যদি কখনো ভার্বের আগে পরে একই ব্যক্তি বস্তু হয় তাহলে আগেরটা সাবজেক্ট পরেরটা কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টটা নাউন প্রোনাউন হতে পারে। বুঝছি? তারপর আমরা বললাম প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউন বসতে পারে। কথা বুঝছি? কথা বুঝছি? শিওর শিওর শিওর? আমার কথা শেষ হয় না, একটুকে রেখে সামনে আগাচ্ছি। চলো এবার ভাই একটু দেখো তো 1 নম্বর উদাহরণটা দেখি। 40তম বিসিএস আসা প্রশ্ন। প্লিজ রাইট মি এট দ্য অ্যাবভ অ্যাড্রেস। প্লিজ রাইট মি এট দ্য অ্যাবভ অ্যাড্রেস। ক্লিয়ার? এখন এখানে বলছে অ্যাবভটা কি জিনিস? খাইছি তো তোরা, রাইট? তোরা তো খাইছি, রাইট? এটা তো করিনি, করছি। এবার আসো, বলে ভাই খেয়াল করো তো ভাই, আচ্ছা এট দ্য অ্যাবভ অ্যাড্রেসের মধ্যে এট শব্দটা আমি চিনি, এটটা প্রিপোজিশন, এটটা কি? ঠিক আছে। এবার ভাই আমার দেখ, আমরা বলি যে ভাই দেখো আরেকটা ছোট্ট একটা কনসেপ্ট শিখবো। দেখো ছোট্ট একটা কনসেপ্ট শিখবো। টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে ডিটারমিনার। টপিকের নাম কি? ডিটারমিনার। তুমি এটা পড়ার কথা, অবশ্যই পড়ার কথা ইন দ্য সেকেন্ড ইয়ার পড়ছো, মডিফায়ার আন্ডারে পড়ছিল, মনে আছে? আমি একটু মনে করাই দিই। মডিফায়ার ছিল 1 নাম্বার ছিল আর্টিকেল, মডিফায়ার সরি ডিটারমিনার ছিল 5 প্রকার। 1 নাম্বারটা ছিল আর্টিকেল। আর্টিকেলে কি কি ছিল? এ এন্ড দি, মনে আছে? 2 নাম্বারটা ছিল পসেসিভ। 2 নাম্বারটা কি ছিল? পসেসিভ কি কি ছিল? মাই, হিজ, হার, আওয়ার। তারপর কি ছিল? ইয়োর। এরপর কি ছিল? দেয়ার। এরপর কি ছিল? ইটস। মনে আছে? এরপর 3 নাম্বারটা ছিল ডেমনস্ট্রেটিভ, ডি এম ও এন এস টি আর এ টি আই ভি। ডেমনস্ট্রেটিভ ছিল দিস দিস দ্যাট দোস। এই চারটা শিখছিলা, সামনে একটু বাড়বে ইনশাআল্লাহ। দিস দিস দ্যাট দোস, আরো 2টা আছে যদিও, আচ্ছা লেখা দিই। একটা হচ্ছে সো, আরেকটা হচ্ছে সাচ। রাইট? সো নিয়ে কথা আছে যদিও, সাচ নিয়ে কথা আছে, এই জন্য এখানে লিখি না আমরা। এটা একটু পরে যদিও ক্লিয়ার করব, তারপর এখানে লিখে রাখলাম। এরপর হচ্ছে নিউমেরাল। নিউমেরাল কোনটা? বলে সংখ্যা আর কি, দুনিয়াতে যত সংখ্যা আছে 1 2 3 4, রাইট? 1 2 3 4 5 6 7 8 9 10, রাইট? যা আছে কি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, রাইট? তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কোনটা? যে ওয়ার্ড দ্বারা কোয়ান্টিফাই করে বা পরিমাপের ধারণা দেয় তারে বলে কোয়ান্টিফায়ার। যেমন ফিউ, মাচ, মোর, মেনি, এ লট অফ, নো, মেনি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ক্লিয়ার? প্লিজ পসিভ, পসিভ প্রোনাউন। পসিভের এত ডিটেইলে যাচ্ছি না আর কি। হ্যাঁ, পসিভ তো 2 প্রকার, একটা হচ্ছে নাউন পসিভ, একটা প্রোনাউন পসিভ। নাউন পসিভ 2 প্রকার, সিঙ্গেল পসিভ, ডাবল পসিভ। ক্লিয়ার? ওদিকে যাচ্ছি না এখনো। ক্লিয়ার? ওদিকে আমরা প্রোনাউনের লেকচার ঢুকবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আপল জাস্ট যে ফ্রেমটা পড়ছিলাম ওই ফ্রেমটা মনে করাই দিলাম আর কি, জাস্ট। হ্যাঁ, ওই ফ্রেমের উপরে কাজ করব। নোটা কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার, নোটা কোয়ান্টিফায়ার কাজ করে। হ্যাঁ, স্যার আইপিএস ইয়া পড়বেন বেশি ঠান্ডা বেশি ঠান্ডা লাগতেছে? কস কি ঠান্ডা বেশি লাগতেছে? মারবো মারবো জাতি, মারবো জাতি করে মারবো, দেখে দিয়ে। হ্যাঁ, নাই নাচ নাই। স্যার নো কোয়ান্টিফায়ার কেন? নো এটা একটা পরিমাণ বোঝায়, আমার কাছে কোনো টাকা নেই। নো মানে নো দিয়ে পরিমাণ বোঝাচ্ছে। পরিমাণ কত? 0। স্যার ক্লিয়ার? লেখা লেগে গেল? গেল। এখন এগুলোর বলি আমরা ডিটারমিনার বলেছি, সেগুলোর ডিটারমিনার বলি স্যার, ছোটবেলা থেকে জানি আর কি। এবার ঠান্ডা মাথায় খেয়াল করতে ভাই, একটু বোঝার চেষ্টা করো। আমরা নরমালি ছোটবেলায় এটা পড়ছি, ইন্টার লাইফে আমরা পড়ছি যে দেখো ভাই আমরা এই ডিটারমিনার গুলো যে কোনো একটা ডিটারমিনার যদি ইউজ করি, যে কোনো একটা ডিটারমিনার, ধরো ধরলাম হচ্ছে আর্টিকেল নিলাম আর কি। হ্যাঁ, ধরো আমি বললাম ঠান্ডা মাথায় দেখো, আমি বললাম এ বয়, কি লিখলাম বলতো? এ বয়। তাহলে আমি বলতে পারি ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সে ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। আচ্ছা দেখতো ভাই, এখানে এ বয় না লিখে আমি কি লিখতে পারতাম না মাই বয়?
আচ্ছা বয় না লিখে, হ্যাঁ ফলো ফলো স্যার আমার তো ছিল নাই স্যার, রাইট? তাহলে আমি স্টুডেন্ট লিখি, হ্যাঁ দেখো স্টুডেন্ট লিখে, এ স্টুডেন্ট লেখা যায়, কথা এই লেখা যায়। এই যদি আর্টিকেল, স্টুডেন্টটা কি নাউন না? স্টুডেন্টটা কি নাউন না? তাহলে আমি বলতে পারি না আর্টিকেলের পরে নাউন বসে? বলা যায়, কথা বলা যায়। আচ্ছা আমি কি বলতে পারি না মাই স্টুডেন্ট? বলতে পারি না? লিখো না এখন, কেউ লেখো না প্লিজ, লিখো না। দেখো তো আমি যদি বলি দিস স্টুডেন্ট লেখা যায়, ওয়ান স্টুডেন্ট লেখা যায়, সাম স্টুডেন্টস লেখা যায়, তাহলে আমি বলতে পারি না আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, নিউমেরাল, যেটাকে এক কথায় আমরা জানি ডিটারমিনার। কি জানি বলতো? ডিটারমিনারের পর একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। সেটা কি হবে? বুঝছস কিনা দেখতো, বলছি কিনা একটু। আচ্ছা আমি আর অন্য উদাহরণগুলো কি লিখবো? বাই, দিস, এগুলো লিখবো, লিখতাম, বল লিখতে পারি, লিখবো। আচ্ছা তাহলে কাজ করতো, আমি যদি বলি এ গুড স্টুডেন্ট, দেখতো এ গুড স্টুডেন্ট। আচ্ছা এই গুড স্টুডেন্ট যদি না লিখে আমি চাই লিখতে পারি মাই গুড স্টুডেন্ট, দিস গুড স্টুডেন্ট, রাইট? তারপর ওয়ান গুড স্টুডেন্ট, সাম গুড স্টুডেন্টস বলা যায়। তার মানে দেখতো ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড ছিল, সেটা নাউন ছিল। ডিটারমিনার পর দুইটা ওয়ার্ড ছিল, শেষের ওয়ার্ডটা কি ছিল? তার আগে একটা অ্যাডজেক্টিভ ছিল। বুঝছি, রাইট? আচ্ছা দেখতো আমি যদি বলি এ ভেরি গুড স্টুডেন্ট, এ ভেরি গুড স্টুডেন্ট, আচ্ছা এটা কি আর্টিকেল না? আমি এ না বলে এখানে দিস বলতে পারতাম, সাম বলতে পারতাম, ওয়ান বলতে পারতাম, মাই বলতে পারতাম, একই কথা। তার মানে আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, নিউমেরাল, অর্থাৎ ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা নাউন, দুইটা ওয়ার্ড থাকলে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তিনটা ওয়ার্ড থাকলে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা সাধারণত কি হয়? বুঝছস, বুঝছস, বুঝছি, বুঝছি। এই যে বললাম, দেখো এদিকে ভাই, এদিকে দেখো, তোমার যে বললাম ঠান্ডা মাথায় খেয়াল করো ভাই আমার। এই যে আমরা শিখছিলাম একটু আগে, বললাম যে কই গেল, কই 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 কই, এই তো এই জায়গায়, হ্যাঁ এই যে বললাম সাবজেক্টের জায়গায় নাউন বসে, সাবজেক্টের জায়গায় কি বসে? কথা বলে না, সাবজেক্টের জায়গায় কি বসে? এই সাবজেক্টের জায়গায় নাউন একা বসতে পারে, সাবজেক্টের জায়গায় নাউন একা বসতে, কথা বলে না, সাবজেক্টের জায়গায় একটা নাউন এমনি বসতে পারে, রাইট? যদি নাউনটা আনকাউন্টেবল হয়ে যায় আর কি, হ্যাঁ। এখন ভাই ভালো করে লক্ষ্য দিকে, যেমন করিম ইজ স্টুডেন্ট, করিম শুধু একটা নাউন বসছে না? বসতে পারে। আবার সাবজেক্টের জায়গায় নাউন চাইলে এই প্যাটার্নে বসতে পারে, একটা আর্টিকেল নিয়ে বসতে পারে, বুঝছো কিনা একটু, একটা ডিটারমিনার নিয়ে বসতে পারে। সাবজেক্টের জায়গায় নাউন চাইলে এই প্যাটার্নে বসতে পারে, বুঝছো কিনা একদম, মানে ডিটারমিনার এরপরে নাউন এরপরে অ্যাডজেক্টিভ। সাবজেক্টের জায়গায় নাউন চাইলে এই প্যাটার্নে বসতে পারে, একটা ডিটারমিনার, শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব, বুঝছস? বুঝছি। বলছো অবজেক্টের জায়গায় সেম, নাউন একা বসতে পারে, চাইলে এই প্যাটার্নটা ইউজ করতে পারে। স্যার কমপ্লিমেন্টের সেম, রাইট? নাউন চাইলে একা বসতে পারে, এই প্যাটার্নও বসতে পারে। স্যার প্রিপোজিশনের পরে সেম, নাউন চাইলে একা বসতে পারে, এই প্যাটার্নও বসতে পারে। বুঝছি, বুঝছি, বুঝছি। তাহলে আমরা বলতে পারি ভালো করে বুঝে দিকে, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায়, প্রিপোজিশনের পরের জায়গায়, রাইট? এই চারটা জায়গায় নাউন একা বসতে পারে, নাউন চাইলে তার আগে ডিটারমিনার নিয়ে বসতে পারে, নাউন চাইলে অ্যাডজেক্টিভ ডিটারমিনার নিয়ে বসতে পারে, নাউন চাইলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ডিটারমিনার নিয়ে বসতে পারে। বুঝছস, বুঝছি, 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 বুঝছি। এবার তাহলে তোমার এই কথাগুলো অনেকভাবে বলতে পারি। আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, বুঝছো? আচ্ছা আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, তার একটা অ্যাডজেক্টিভ হয়, বুঝছো? আবার শুধু দূর বলা যায় নাউন আগে অ্যাডজেক্টিভ হয়, বুঝছি। আবার বলতে পারি অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, বুঝছি। আবার এবার বলতে পারি যে আর্টিকেলের পর তিনটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, তার একটা অ্যাডজেক্টিভ, তার একটা অ্যাডভার্ব হয়, বুঝছি। আবার বলতে পারি অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব হয়, বুঝছি। অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, বুঝছি। আবার বলতে পারি অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, বুঝছি। বুঝছস কিনা দেখতো, কথা কিন্তু ঘুরে ফিরে একটাই, কথা কিন্তু একটাই। আমি কোন জায়গা থেকে ধরে ব্যাখ্যা করবো দেখার বিষয়, আমি এই পয়েন্ট থেকে ব্যাখ্যা করলে এক ধরনের কথা বলছি, এই ধরনের ব্যাখ্যা করলে কথা কিন্তু একটাই। মানে তুমি কি এটাকে ফোকাস করে কথা বলতেছো, না এটাকে ফোকাস করে কথা বলতেছো, নাকি এটাকে ফোকাস করে, নাকি এটা ফোকাস করে, না এটা ফোকাস করে কথা বলছি? আমি যদি এটা ফোকাস করে কথা বলি তাহলে বলতে পারি অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। আমি এটা ফোকাস করে বলতে পারি অ্যাডভার্বের আগে আর্টিকেল, অ্যাডভার্ব পরে অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন বসে, একই কথা ঘুরে ফিরে, বুঝছস? তারপরে মুদ্রা কথা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব, তার আগে আর্টিকেল, বুঝছস? বুঝছি, বুঝছি, শিওর, শিওর। এবার ভাই দেখতে দেখে এক নাম্বারটা, প্লিজ রাইট মি এট দ্য অ্যাবভ অ্যাড্রেস। এট দ্য অ্যাবভ অ্যাড্রেস, দাটা কি আর্টিকেল না? ও ভাই দাটা কি আর্টিকেল না? দা যদি আর্টিকেল হয়, অ্যাবভ অ্যাড্রেসের অ্যাড্রেসটা কি? কথা বলেন, অ্যাড্রেসটা কি? তাহলে অ্যাবভটা কি? চিন অ্যাবভটা কি? অ্যাডজেক্টিভ। ডাক দে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আছে? কথা বলেন, অ্যাডজেক্টিভ আছে? ডাক দে। কত নাম্বারটা? বি নাম্বারটা না? admission based 25 point out of হ্যাঁ স্যার প্লিজ প্লিজ স্যার 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 কি হয়নি? ও আচ্ছা আচ্ছা, আমি বলছি কি নাকি প্রশ্ন করবে। আচ্ছা ঠিক আছে, যাও সময় নিয়ে নিস। হ্যাঁ এখন আপাতত এখান থেকে শেয়ার কর, ঠিক আছে? তো পাশ থেকে শেয়ার কর। এরপর দেখতে পাই এদিকে, প্লিজ রাইট মি এট দ্য অ্যাবভ অ্যাড্রেস। আচ্ছা স্যার দেখতো, তাহলে এট প্রিপোজিশন তো, দ্য অ্যাবভ অ্যাড্রেস, দা যদি আর্টিকেল হয়, অ্যাড্রেসটা হচ্ছে নাউন, অ্যাবভটা নিঃসন্দেহে কি বলতো? অ্যাডজেক্টিভ। তাহলে आंसर 2, বুঝছি, বুঝছি, রাইট। এরপর দেখ ভাই মেডিকেল 20-21 সেশনে আসা প্রশ্ন,
আর ইউ অ্যান আর্লি রাইজার, এন্ড যদি আর্টিকেল হয় আর্লি রাইজার, রাইজার শব্দটা কি নাউন, আর্লিটা কি সেই না, আর্লিটা কি অ্যাডজেক্টিভ, এখানে সি নাম্বার, বুঝছস? বুঝছি? ভালো লাগতেছে কারো? করে লাগতেছে কারো? ঠিক আছে, আসো এরপরে ভাই আমার একটু দেখ। এরপর বলছে অ্যান ইলেক্টেড মেম্বার, এন যদি আর্টিকেল হয় ইলেক্টেড মেম্বারের মেম্বারটা কি ভাই সেই না মেম্বারটা, আর ইলেক্টেডটা কি বলতো এই দেখতো ভাই, এই যে ক্যান টেক, ক্যান টেকটা কি বলতো শুই না, ক্যান টেকটা কি বলতো ভার্বের আগে যে বসে তার নাম কি শুই না, ভার্বের আগে যে বসে তার নাম সাবজেক্ট, তার নাম কি, এটা পুরোটা একটা সাবজেক্ট, পুরোটা একটা কি রে ভাই, এই সাবজেক্টের জায়গায় দেখ আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন আকারে বসছিল আর কি, বুঝছস না বুঝছস? বুঝছি কথা বুঝছি, ওকে রাইট। তাহলে এখান থেকে কি চাইছিল ইলেক্টেড, তো তাহলে ইলেক্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝছি স্যার? আচ্ছা তারপর দেখি প্যাশন ইজ এ ভার্চু, ধৈর্য একটা গুণ, ইজ তো একটা ভার্ব, ইজ একটা কি কথা বলে, ইজ একটা কি নন ফাইনাইট ভার্ব না ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের আগেরটা কি হয় সাবজেক্টের জায়গায় নাউন আসে, তাহলে এটা একটা নাউন, নাউন আছে কেউ নাউন, বুঝছি স্যার? বুঝছি বুঝছি বুঝছি, শাবাশ। এরপর তো ভাই আমার দেখতো বলছে দে টেল আস এ টেল অ্যাবাউট দ্য টেল, তারা আমাকে লেজ নিয়ে একটা গল্প বলছিল। আচ্ছা ভাই দেখতে এদিকে, এখানে এটা কি আর্টিকেল না কথা বলে, এই আর্টিকেল না, এ যদি আর্টিকেল হয় আর্টিকেলের পরে নিঃসন্দেহে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়, তাহলে টেলটা এখানে নাউন, টেলটা এখানে কি বুঝছি বুঝছি বুঝছি। ও আচ্ছা দেখে দিকে দে টেল আস, ও আচ্ছা আচ্ছা সরি টিএলই টেল, তো তাহলে টিএলই কোন জায়গায় আছে, এই জায়গাটা আছে না, সরি হ্যাঁ, তাহলে এই টেলের আগে এই আর্টিকেল আছে, তাহলে এটা নাউন, ঠিক আছে তো, মানে ভুল করে ঠিক থাকে বেশি না দেখ একটু মস্কার হয়ে গেল। দেখো 6 নম্বরে যাব, এ ওয়েল প্ল্যান রেজিউম, একটা সুপরিকল্পিত জীবন বৃত্তান্ত, দ্য ফার্স্ট স্টেপ প্রথম পদক্ষেপ, ফাইন্ডিং হচ্ছে দেখো টুয়ার্ডস ফাইন্ডিং এন্ড স্যাটিসফ্যাকশন জব। আচ্ছা ভাই এটা কি, এটা কি, আচ্ছা এই প্রথমত এই প্রশ্নের এই প্যাটার্নটাকে কি বলে, এই প্রশ্নের প্যাটার্নটাকে বলে পিন পয়েন্ট এরর, কি বলে তুমি তোমার আসলে এই তিনটা ফার্স্ট ইয়ার লাইফে সেকেন্ড ইয়ার লাইফে মাঝে মাঝে বলছিলাম শব্দটা, বুঝছো না? পিন পয়েন্ট এরর কনসেপ্ট কি, চারটা জায়গার নিচে দাগ আছে, যেকোনো একটা ভুল আছে, যেকোনো একটা কি আছে, তোমার কাজ হচ্ছে ভুলটা খুঁজে পিক করা, এটা এটা ভুল, কথা বুঝছো? ঠিক করা দরকার নেই, শুধু ভুলটা বের করতে পারলেই হয়, ক্লিয়ার? আচ্ছা ভাই দেখতে দিকে এটা কি, এটা কি আর্টিকেল না কথা বলে, এই আর্টিকেল না কথা বলে, এই আর্টিকেল না, এই যদি আর্টিকেল হয় তাহলে নিঃসন্দেহে লাস্টের ওয়ার্ডটা কি হবে, তার আগের ওয়ার্ডটা কি হতে হবে, তাহলে জব নাউন, হ্যাঁ জব নাউন, স্যাটিসফ্যাকশন এটা নাউন না, স্যাটিসফ্যাকশন এই শব্দটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল কিন্তু এটা নাউন। স্যার আপনি কেমনে জানেন কোন শব্দের শেষে টি ওয়েন থাকলে নাউন হয়? আবার নাউন লেকচার পড়বো, তুমি ছোটবেলা থেকে জানার কথা স্যাটিসফ্যাকশন নাউন, কেন কোন শব্দের শেষে টি ওয়েন থাকলে কি হয় নাউন হয়। তাহলে কি বলছি আর্টিকেলের পরে তো ভাই, আর্টিকেলের পরে তো ভাই দুইটা ওয়ার্ড থাকলে শেষেরটা নাউন, তার একটা কি হয়, তাহলে এটা অ্যাডজেক্টিভ না হবে, এটা কি হবে, তাহলে স্যাটিসফ্যাকশন অ্যাডজেক্টিভ ফ্রম কি, স্যাটিসফ্যাকশন অ্যাডজেক্টিভ ফ্রম হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, স্যাটিসফ্যাক্টরি হওয়ার কথা ছিল স্যাটিসফ্যাক্টরি, বুঝছস? आंसर তাহলে বি নাম্বারটা ভুল ছিল, বুঝছি? স্যাটিসফ্যাক্টরি জব, ডি নাম্বারটা সরি, ডি নাম্বার 4 নাম্বারটা ভুল ছিল, স্যাটিসফ্যাক্টরি জব, এ স্যাটিসফ্যাক্টরি জব, কথা বলছি রাইট। 6 নম্বরে কারো ঝামেলা নাই, 7 নম্বরে যাব, বলছে এমপ্লয়মেন্ট একদম একদম বিশাল বড় সেন্টেন্স পড়বো না আমরা, টু দা পয়েন্টে প্রশ্ন দিয়ে খেয়াল করব, ক্লিয়ার? আচ্ছা একটু দেখতে হবে এদিকে, রাইট বলছে আচ্ছা এমপ্লয়িজ এটা একটা নাউন, এমপ্লয়িজটা কি, এমপ্লয়ি যদি নাউন হয় প্রসপেক্টিভ এটা অ্যাডজেক্টিভ, বুঝছস কিনা তো সম্ভাবনাময়, বুঝছি প্রসপেক্টিভ রাইট, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ, নাউন হয়ে কি হবে অ্যাডজেক্টিভ, आंसर 2, বুঝছস? বুঝছি? আচ্ছা দেখতে এদিকে আই অ্যাম, ওকে রাইট একদম একদম দেখছো অফ কালে, আরেকবার সেটা হচ্ছে এমপ্লয়ি এটা একটা নাউন, হ্যাঁ নাউনের আগে সাধারণত কি বসে অ্যাডজেক্টিভ বসে। আবার অন্যভাবে যদি বলি প্রিপজিশনের পরে যদি একাধিক শব্দ থাকে শেষ শব্দটা নাউন হয়, তার আগেরটা কি হয় অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটা অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? আরেকভাবে যদি বলি অ্যাডজেক্টিভের লেকচারে পড়বো কোন শব্দের শেষে টিপ থাকলে এটা অ্যাডজেক্টিভ হয়, রাইট? হ্যাঁ হ্যাঁ বল, জাজিং এখানে অ্যাডভার্ব, রাইট কাজ করতে পারে, আমাকে জাজিং থেকে জানতে চাইনি সো এখান থেকে কাজ করতেছি না, কথা বলছি রাইট, যেটা জানতে চাইনি এটা কাজ করতেছি না, কথা বলছি। তোমার তো আসলে একটা স্টেপ বাই স্টেপে পুরো তুলতে হবে, তোমার একটা স্টেপ বাই স্টেপ পুরো তুলতে হবে। তোমার যদি ভয় লাগাতে চাইতাম, তোমার এখন ধরো একটা সেন্টেন্স দিলে একটা ধরো জাস্ট ফার্স্ট ইয়ারের একটা পার্সেস তোমার তুলে দিয়ে যদি বলতাম সবগুলো ওয়ার্ডের পার্সেস বের করো তুমি কাইতে যেতা বুঝছো না, বুঝে না বাই সিরিয়াল তুলবো আমরা ইনশাআল্লাহ, ক্লিয়ার? বুঝছো না, বুঝে না, মানে ভয় পাওয়া আমাদের দায়িত্ব না, ভয় পাওয়া কিংবা ভয় পাওয়ানোর দায়িত্ব না আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে পুরো সিলেবাসটা স্টেপ বাই স্টেপ পুরোটা কভার করে ফেলা, কথা বলছি না, বুঝিনি রাইট? ভয় পাওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ ভয় পাইলে দেখবো ব্রেন কাজ করবে না, কোন জায়গায় ভয় পাইছো এখানে ব্রেন কাজ করবে না, বুঝছো না, বুঝে ব্রেন দিয়ে বুঝে আরে আরে আমার লাগা আমি পরীক্ষা দিব না, দেখো রাইট? 8 নম্বরে যাবো, দেখো দেখি ভাই, ওকে অর্থ বিভূষণ না কথা বলে, অর্থ বিভূষণ না, তাহলে বিভূষণের পরে একাধিক ওয়ার্ড থাকলে শেষের ওয়ার্ডটা কি হবে, সেটা এটা নাউন, প্রথম কথা বলতেছে এটা নাউন, কথা বলছি এটা অ্যাডজেক্টিভ হইতে পারে, কথা বুঝছো? আমার তো নাউন চাইতে আসতো তাহলে এটা নাউন, বুঝছি? বলছি
স্যার বুঝছি বুঝছি চাবাস। এরপর দেখি তো ভাই 9 নম্বরে যাইতো ভাই পারি কিনা। বলছে ইন স্পাইট অফ ওকে রাইট একদম বাকদম গরাডম প্রোডাক্ট টু ফলো, চারটা শব্দের দিকে পড়বো হ্যাঁ, টু দা পয়েন্টে প্রশ্ন বুঝে করার চেষ্টা করি। ইন স্পাইট অফ হইতে পারে, নিউট্রিশনালিস্ট হইতে পারে, রাইট অথরস হইতে পারে, স্ট্রাগল ফর পাই গেছি, সার্ভাইভিং। ভালো করে বুঝো। আচ্ছা প্রিপজিশন না একটা ফর প্রিপজিশন না, প্রিপজিশনের পরে কি বসে মূলত? চেনে কি বসে বুঝছো? এখন প্রিপজিশনের পরে যদি নাউন বসতে হয় ভালো করে বুঝো, আমি নাউন বসাবো, এটাই শক্তি। প্রিপজিশনের পরে নাউন বসে আমি নাউন বসাবো, এটাই শক্তি। প্রিপজিশনের পরে নাউন থাকলে নাউন বসাবো, এটাই শক্তি। কথা বুঝছি? এখন সার্ভাইভিং এটা হবে না, বলে কেন হবে না? কারণ সার্ভাইভ মানে টিকে থাকা, সার্ভাইভ মানে বেঁচে থাকা, এটা একটা ভার্ব। এটা একটা যে ওয়ার্ডের সরাসরি নাউন ফর্ম আছে, যে ওয়ার্ডের সরাসরি নাউন ফর্ম আছে, যে ওয়ার্ডের সরাসরি একটা নাউন ফর্ম আছে, ওই ওয়ার্ডটাকে জোর করে ভার্ব প্লাস আইএনজি করা যাবে না। কথা বুঝছো? রাইট। সার্ভাইভ এটার একটা সরাসরি নাউন ফর্ম আছে, সার্ভাইভাল নাউন হচ্ছে সার্ভাইভাল। কি বলতো? তাহলে এখানে সার্ভাইভিং করা যাবে না, নাউন দরকার হলে একটু নাউন ফর্মে নিয়ে যেতে হবে। কথা বুঝছি? তাহলে এখানে সার্ভাইভিং ভুল, কি হবে? সার্ভাইভাল। রাইট। কি হবে? সার্ভাইভাল। রাইট। বুঝছো? সার্ভাইভাল। এরপর দেখি ভাই দিকে, এরপরে বলছে দেয়ার ইজ এ আউটব্রেক একদম বাকদম গরাডম রাইট হিয়ার আউটব্রেক। আউটব্রেকটা কি? আউটব্রেক খুঁজে বাই করো। এই যে আউটব্রেক, রাইট। আউটব্রেকের আগে কি আছে? এ আর্টিকেল। আর্টিকেল যদি থাকে আউটব্রেকটা কি? চিন আউটব্রেকটা কি? এই স্যার এগুলো কোনো উদাহরণ আমার মন করে না ভাই, আমার ভালো লাগছে বলে উদাহরণ করাচ্ছি না। প্রত্যেকটা উদাহরণের পাশে তোমার লিখে দিছে আর কি, এটা কোন জায়গা থেকে নিছি, কোনটা মেডিকেলের প্রশ্ন, কোনটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, কোনটা বিশেষ আসা প্রশ্ন। ক্লিয়ার স্যার? রাইট। এটা হচ্ছে আউটব্রেক নাউন, একটু ক্লিয়ার? এই বাক্যের আউটব্রেক নাউন। এরপরে যাব আমরা, বলছে হি ওয়াজ ওয়েদার একদম বাকদম গরাডম। আচ্ছা ভাই দেখতো ম্যান তো নাউন না, তোমার বলছিলাম আর্টিকেলের পর একাধিক ওয়ার্ড থাকলে শেষের ওয়ার্ডটা সাধারণত কি হয়? তাহলে ম্যান নাউন। এমনি তো আমরা জানি ম্যান যদি নাউন হয় তাহলে এর আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কথা বুঝছে না? বোঝা নাই? আবার অ্যাডজেক্টিভের লেকচারে যখন যাবা অ্যাডজেক্টিভ চেনার একটা ওয়ে হচ্ছে তোমার অ্যাবল থাকে, কি থাকতে পারে? অ্যাবল থাকতে পারে। রাইট। এখন আপাতত আমরা একটু বুঝছি ডিসএগ্রিয়েবল, এটা অ্যাডজেক্টিভ। বুঝছি বুঝছি যা বুঝছি বলো। কই 10 নাম্বারটা কি রে বেটা, তুই এতক্ষণ কইছিলি, তুমি কি ঘুমিয়ে গেছিলে? দেখো রাইট, বলছে আউটব্রেক। আউটব্রেক শব্দটা কোথায় থাকে? রাইট। আউটব্রেক এর কি আছে দেখতো? আর্টিকেল আছে না? আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে কি হয়? সরি ব্রেক থ্রু, সরি ব্রেক থ্রু আছে, ব্রেক থ্রু সরি সরি না, তোদের মনোযোগ আছে কিনা দেখতেছিলাম। হ্যাঁ এগুলো ভন্ডামি। হ্যাঁ দেখে দেখে। আচ্ছা আচ্ছা রাইট। এখানে কি আছে? ব্রেক থ্রু। তো তাহলে ব্রেক থ্রুর আগের শব্দটা কি? আর্টিকেলের পরে কি হয়? তো নাউন। এটা ভুলে গেছো নাকি? তাহলে ভাই একটু সামনে দিকে যাইতে হয়। এরপরে কি বলছে? এরপর বলছে রাইট, দেখিয়ে দেখে। হ্যাঁ এরপর বলছে রাইট, এখানে বলছে নো এর নিচে দাগ দিছে, তাহলে একটু দেখি এ ডিসাইডেড নো, এটা আর্টিকেল। এটা কি রে ভাই? আর্টিকেলের পর একাধিক ওয়ার্ড, শেষের ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। তাহলে নোটা এখানে নাউন, নোটা এখানে কি? ডিসাইড এখানে অ্যাডজেক্টিভ হইতে পারে, ডিসাইডের নিচে দাগ দেয় না তো আমি কথা বলছি না, কথা বলছি এটা অ্যাডজেক্টিভ অবশ্যই। এটা ক্লিয়ার? এরপর দেখি, তারপরে দেখো দা রাইট, আমার জানার দরকার নেই, আমার জানার ইচ্ছা মিটে গেছে। দা যদি আর্টিকেল, এটা নাউন। দা আর্টিকেল এটা কি? নাউন। সি নাম্বার। বুঝছি 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 স্যার বুঝছি বুঝছি। এরপর দেখতো ভাই ওকে ভাই কি বলছে, আগে প্রশ্ন খুঁজে বের করি। হিয়ার ওয়ার্নিং। ওয়ার্নিং তো ওয়ার্নিং, এখান তো ওয়ার্নিং আর কি আছে? আর্টিকেল। তো আর্টিকেলের পর একটা ওয়ার্ড, তো নিঃসন্দেহে এটা কি? বুঝছি ভাই, বুঝছ নাই? শিওর? মাথা ঢুকতেছে না, বুদ্ধি যাচ্ছে? ঠিক আছে দেখো ভাই দিকে। এবার ভাই আমার দেখ, বলছে আইডেন্টিফাই ডিটারমিনার। ডিটারমিনার খুঁজে বের করতে বলছে। আমরা জানি ডিটারমিনার কি জিনিস, যে ওয়ার্ড দ্বারা ডিটারমাইন করে, নাউনকে ডিটারমাইন করে, নাউনের দিক, সংখ্যা, পরিমাণ। তাহলে টাইম, তো টাইমটা কেমন? অনেক সময়, সময় কতটুকু? অনেক। এই অনেকটা হচ্ছে ডিটারমিনার। আরেকটা কি? বুঝছি ক্লিয়ার? একটু পর্যন্ত কার কোনো সমস্যা আছে? একটু পর্যন্ত কার কোনো সমস্যা আছে? আমরা এতটুকু পর্যন্ত নাউন অ্যাডজেক্টিভ একটু জানার চেষ্টা করছি। ক্লিয়ার স্যার? এবার একটু জানার চেষ্টা করব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে, একটু জানার চেষ্টা করব। ঠিক আছে আসো এবার। হ্যাঁ প্লিজ। হ্যাঁ 6 নাম্বারটা বল। আমু কি সমস্যা বল? বুঝিনি, আবার বলতাম। আচ্ছা দেখো কি বলছে প্রশ্নটা, দেখি তো। প্রশ্ন দেখে 4টা জায়গায় নিচে দাগ দিছে না? 4টা জায়গার কোন একটা ভুল আছে। কোন একটা কি আছে? আমাদের কাজ হচ্ছে ভুলটা খুঁজে বের করা। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তাহলে মাইয়াদের প্রশ্নের মাঝখানে প্রশ্ন করাচ্ছি, তুই বরবাদ হয়ে গেলি। ছি ছি ছি, প্রশ্ন উত্তর দিই, তারপর তোর প্রশ্ন উত্তর দিব। তাহলে ভাই দেখতো ডি নাম্বার গ্যাপটা দেখতো কি লিখছে, তোর জিজ্ঞেস
क्या हुआ বেচারা মানে বেচারা মেয়েদেরকে কথাই বলতে দিচ্ছে না। হ্যাঁ আচ্ছা ওই কেউ বুঝছে না বলে জবরদস্ত নন্দ ঘোষ। আচ্ছা যাক বলতো 2 নাম্বার ক্যাপের নিচে কি লেখা আছে? স্যাটিসফ্যাকশন শব্দের একটা নাম। স্যাটিসফ্যাকশন শব্দের একটা কেন স্যার? কারণ কোন শব্দে সে টি আই চলে আসলে এটা নাউন হয়ে যায়। ঠিক আছে এটা বুঝছস? এবার স্যাটিসফ্যাকশনের আগের শব্দটা দেখতে কি লেখা আছে? এ আছে না? এটা কি আর্টিকেল। স্যাটিসফ্যাকশনের পরের শব্দটা কি? জব একটা নাউন। জব একটা কি? তা আমরা জানি কি আর্টিকেলের পর 2টা ওয়ার্ড থাকলে শেষের ওয়ার্ডটা নাউন হবে, তার আগের ওয়ার্ডটা নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে? 2টা ওয়ার্ড থাকলে আর্টিকেলের পর 2টা ওয়ার্ড থাকলে শেষের ওয়ার্ডটা নাউন হবে, তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তো অ্যাডজেক্টিভ আছে এখানে কি আছে? এটাই ভুল। তাহলে 4 নাম্বারটা ভুল। বুঝছস? কথার পর নাম্বার কর, নাম্বার কর 4 নম্বর কি সমস্যা কর? 4 নাম্বার নাউন। হ্যাঁ তারপর বলতো ভাই। হ্যাঁ 14 নাম্বার বুঝছি। ফলাবেন এখন আমার টম এন্ড জেরি খেলাবে রাইট? স্যার চলেন দৌড়াই রাইট আপনাদের। আচ্ছা ঠিক আছে স্যার চলো সমস্যা নাই, টেনশন নিও না ভাইও, টেনশন নিও না ভাই বেরোদের মানুষ। চলো আমরা একটু টম এন্ড জেরি খেলি। হ্যাঁ 1 নম্বর কারো প্রশ্ন? 1 নাম্বার 1 নাম্বার নিয়ে কারো প্রশ্ন? দ্বিতীয়বার কিন্তু ফিরে আসবো না, বিশ্বাস করো দ্বিতীয়বার ফিরে আসবো না রাইট? 1 নাম্বার নিয়ে কোনো প্রশ্ন নাই। 2 নাম্বার নিয়ে কোনো প্রশ্ন নাই। 3 নাম্বার নিয়ে কোনো প্রশ্ন? 3। 4 নাম্বার নিয়ে প্রশ্ন? 4। আচ্ছা 5 নাম্বার নিয়ে কোনো প্রশ্ন? 5 5 5 নাই। 6 নাম্বার ছক্কা, ছক্কা নিয়ে কোনো প্রশ্ন? রাইট ঠিক আছে। দাবড়া ও সংখ্যা ভুলে গেছে রাইট? তুমি বাইরে শিখে পড়ো নাই রাইট? 6 এর পরে 7 রাইট? দেখো ভাই 7 নম্বরে কোনো প্রশ্ন? 7 নাম্বার 7 নাম্বার 7 নাম্বার 7 নাম্বার এই তো জাতির 7 নম্বর প্রশ্ন আছে, তুমি 9 নাম্বার বসে আছো। দেখো এদিকে। তাহলে ভাই প্রথম কথা হচ্ছে দেখো এদিকে 7 নাম্বার কি বলছে? এমপ্লয়মেন্ট একদম একদম করে দাও রাইট? এখানে প্রথমে বলছে আন্ডারলাইন ওয়ার্ডটা কি জিনিস? আন্ডারলাইন ওয়ার্ডটা হচ্ছে প্রসপেক্টিভ। কি লেখা আছে? প্রসপেক্টিভ রাইট? সম্ভাবনাময়। এমপ্লয়ি হচ্ছে তোমার নাউন। এমপ্লয়িজ থেকে কি রে ভাই? আমরা বলি যে নাউনের আগে নিঃসন্দেহে কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে হবে রাইট? প্রসপেক্টিভ একটা অ্যাডজেক্টিভ। এবং আরো স্পেসিফিকলি আমরা জানি কোন শব্দের শেষে টিপ সিপ থাকলে ওগুলো অ্যাডজেক্টিভ হয়। তাহলে নিঃসন্দেহে প্রসপেক্টিভ, এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। বুঝছি? এমপ্লয়ি এটা নাউন কেন বুঝি? এমপ্লয়ি মানে চাকরিজীবী। চাকরিজীবী মানে তোর আব্বা যদি চাকরি করে থাকে, তোর আব্বা বলে আমি এমপ্লয়ি মানুষ, স্যার বেতন তো কম পাই, একটু 500 টাকা কম রাখেন। বলে না? এমপ্লয়ি একটা ব্যক্তিকে বোঝায়, একটা মানুষকে বোঝায়, যারা চোখে দেখা যায়। যেটা চোখে দেখা যায় এটা নাউন। ক্লিয়ার? কোনো কিছুর নামকে নাউন বলে। ক্লিয়ার? নাউন লেকচার বলবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? আপাতত বিশ্বাস করেন এমপ্লয়ি একটা নাউন। কথা বুঝছি? ক্লিয়ার? দেখো দেখে তাও যদি না বুঝো আর একটু সহজ করে দিই। এই যে অফ একটা প্রিপোজিশন। অফ একটা কি? কথা বলো অফ একটা কি? আচ্ছা এখানে জাজিং একটা শব্দ, পার্সপেক্টিভ একটা শব্দ, এমপ্লয়িজ একটা শব্দ, বাই এটা একটা প্রিপোজিশন। বাই এটা কি? তাহলে ভাই দেখো এদিকে বায়ের পর থেকে প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হয় আর কি। হ্যাঁ তাহলে এটা প্রিপোজিশনের পর থেকে হিসাব করি। আবার প্রিপোজিশনের পরে নাউন বসে, একদম একদম গড়ন বসে, তাহলে শব্দ এখানে থামবো। তাহলে প্রিপোজিশনের পরে এখানে যতগুলো শব্দ থাকুক, বলে একটা প্রিপোজিশনের পরে যতগুলো শব্দ থাকুক, সাধারণত শেষ শব্দটা কি হয়? নাউন হয়। তার আগের শব্দটা সাধারণত কি হয়? তার আগেরটা সাধারণত কি হয়? অ্যাডভার্ব অথবা আর্টিকেল হবে। এটা আর্টিকেল নাই তাহলে অ্যাডভার্ব। কথা বুঝছি? বুঝছস? 8 নম্বরে কোনো প্রশ্ন? বাই প্রিপোজিশন না? এরপরে কি বলছি তো জানা দরকার নেই। এটা বুঝছস? বাই প্রিপোজিশন এরপরটা জানা দরকার নেই রাইট? 8 নাম্বারটা 8 নাম্বার নিয়ে কোনো প্রশ্ন? 8 9 নাম্বার নিয়ে কোনো প্রশ্ন? 9 নাম্বার নিয়ে প্রশ্ন। এই তো জাতির কাছে 9 নাম্বার ফিরে আসি রাইট? দেখো 9 নম্বরে প্রথমত হচ্ছে দেখো ভাই এদিকে ভালো মতো খেয়াল করো। আমরা বলি প্রিপোজিশনের পরে কে বসে? তোরে জিজ্ঞাসি প্রিপোজিশনের পরে কে বসে? নাউন বসে। ঠিক আছে? নাকি ভার্ব প্লাস আইএনজি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে না? ধরে বসে আছে আর বসে ধরো পাগলা। দেখ শুনে দিকে আমরা বলি যে ভাই প্রিপোজিশনের পরে শুনে দিকে অরিজিনাল নিয়মটা হচ্ছে, অরিজিনাল কথাটা হচ্ছে প্রিপোজিশন মানে কি? বলে প্রি মানে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থা। হ্যাঁ স্যার ভালো করে বুঝো, প্রিপোজিশন মানে পূর্ব অবস্থা। স্যার শুনে দিকে হ্যালো, আমি প্রথম কথা হচ্ছে শোনো, আমি যেহেতু জানি শুনে দিকে, আমি যেহেতু জানি এখানকে আমি যেসব পোলাপানের সামনে দাঁড়ায় কথা বলতেছি, এরা ফার্স্ট ইয়ারে এইসব পোলাপানগুলো আমি পড়াইছি, এগুলো সেকেন্ড ইয়ারে আমি পড়াইছি, আমি তো জানি আমি কি পড়াইছি না পড়াইছি, কদ্দূর পড়াইছি না পড়াইছি। তো এই কারণে ননাই করতেছি না। ননাই বুঝছো? আমি ননাই করতে পারতাম। ননাই মানে হচ্ছে ধরো এই যেটা হচ্ছে প্রিপোজিশন, প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থা, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থা। তাহলে প্রিপোজিশন মানে কি? পূর্বে অবস্থা। কার পূর্বে অবস্থা? নাউনের পূর্বে অবস্থা। প্রিপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড বা বুঝছো না? এগুলো 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 হ্যাঁ এগুলো আমি না যে কোনো সাইড তোমারে বলতো, আমি না যে কোনো সাইড তোমারে বলতো যদি এরকম হইতো
যে স্যার আসলে তোমার জানে না যে তোমার আসলে কি কদ্দুর পড়ছো কদ্দুর পড়ো নাই, বুঝছো না বুঝো নাই, আমি তো জানি তুমি কদ্দুর পড়ছো, কথা বুঝছো? এই জন্য কথা না বলে ডিরেক্টলি একদম মূল আলোচনা ঢুকতেছি, কথা ক্লিয়ার? তারপর একটু মনে করাই দিই, হ্যাঁ আসো। তো প্রিপোজিশন মানে কি ছোটবেলায় পড়ছো, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থা, প্রিপোজিশন মানে পূর্ব অবস্থা, কার পূর্ব অবস্থা? নাউনের পূর্ব অবস্থা। কার পূর্বে? শুনে কার পূর্বে? শুনে কার পূর্বে? তার মানে প্রিপোজিশনের জন্ম হয়েছে নাউনের আগে বসার জন্য। প্রিপোজিশনের জন্ম হয়েছে কার আগে বসার জন্য? কথা বলে কার আগে? তাহলে উল্টা কথা বলি, প্রিপোজিশন যদি নাউনের আগে বসে, প্রিপোজিশন যদি নাউনের আগে বসে তো প্রিপোজিশনের পর কে বসে? নাউন বসে। এটা বুঝছস? এটা বুঝছস? আচ্ছা। এখন ধর আমি লিখবো ফর, কি লিখলাম? এখন ফর এর পর গো লিখবো। এন্ড ফর তো একটা প্রিপোজিশন, ফর একটা কি? প্রিপোজিশনের পর কি ভার্ব হয়? কি হয়? শুনে কি হয়? নাউন প্রোনাউন হয়, তাই নাউন হয় আর কি, রাইট? সংক্ষেপে যদি বলি এটা তো ভার্ব। এখন এটারে ভার্বটারে কি করতে হবে? শুনে কি করতে হবে? তখন আমরা কি করি? আমরা চিন্তা করি, ধারাবাহিক শুনো, আমরা চিন্তা করি এই ভার্বের কি কোনো নাউন ফর্ম আছে? যদি দেখি হ্যাঁ আছে, তাহলে নাউনটাই বসে। বুঝছো না বুঝো নাই? দেখি না এই ভার্বের কোনো নাউন ফর্ম, এই ভার্বের কোনো নাউন ফর্ম, তখন ওই ভার্বটাকে নাউন ফর্মে কনভার্ট করে নিই। ভার্বকে নাউন করা সবচেয়ে সহজ হচ্ছে ভার্বের সাথে কি যুক্ত করা? যদি ওই ভার্বের নাউন ফর্ম না থাকে, যেমন গোয়ের সরাসরি কোনো নাউন ফর্ম, গোয়ের সরাসরি কোনো নাউন ফর্ম, যেমন কমিউনিকেট, কমিউনিকেট মানে যোগাযোগ করা, কমিউনিকেট মানে কি? এটার একটা নাউন ফর্ম আছে কিন্তু কমিউনিকেশন, কি আছে? তো কমিউনিকেশনের জায়গায় তুমি কমিউনিকেটিং করার দরকার নাই, কথা বুঝছো? কমিউনিকেশনই করতে হবে, কথা বুঝছি? যেই ভার্বের, যেমন ধরো গিয়ে রাইট, রাইটের কোনো ভার্ব সরাসরি নাউন নাই, রাইটের সরাসরি কোনো কি নেই, তখন এটাকে নাউন করার জন্য বাধ্য হয়ে আমরা আইএনজি দিয়ে জিরান করে এটাকে নাউনের মতো কাজ করাই। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? এবার দেখ এখানে ফর আছে না, ফর, ফরের পর সারভাইভিং লিখছে, সারভাইভ মানে বেঁচে থাকা, টিকে থাকা, একটা ভার্ব, ঠিক আছে? এই সারভাইভের সরাসরি এমনিতেই নাউন ফর্ম আছে, সারভাইভের নাউন হচ্ছে সারভাইভাল, কি বলতো? তাহলে এখানে সারভাইভাল বাদ দিয়ে সারভাইভিং করব, বুঝছো? তাহলে কেটে দিবে, বুঝছি? এই জন্য সারভাইভিং না সারভাইভাল, বুঝছি? কিন্তু এখানে যদি গো থাকতো তাহলে গোয়িং হইতো, তাহলে কি হইতো? কারণ গো তো সরাসরি কোনো ভার্ব নাই। এখানে যদি রাইট থাকতো, রাইট তো সরাসরি কোনো নাউন নাই, তাহলে এখানে কিন্তু রাইটিং হইতো, বুঝছি? ওকে স্যার, 10 নাম্বার নিয়ে কোনো প্রশ্ন? 10 নাম্বার, 10 নাম্বার নিয়ে কোনো প্রশ্ন? 11, 11 নিয়ে প্রশ্ন, 12 নিয়ে প্রশ্ন, 13 নিয়ে প্রশ্ন, 14 নিয়ে প্রশ্ন, 14 নিয়ে প্রশ্ন না, 14 করছি, 14 করছি। আচ্ছা, 15 নাম্বার নিয়ে কোনো প্রশ্ন? রাইট, 16 নাম্বার নিয়ে প্রশ্ন, 16 থেকে শুরু করার কথা। I sat down and tear, বলছে দেখো এদিকে, I sat down, ওকে রাইট, আমি নিচে বসে পড়লাম, I sat down, আমি নিচে বসে পড়লাম, and আরেকটা বাক্য বলছে tears, কান্না, rain down her face, বলছে দেখো এদিকে তার চোখ দিয়ে কান্না গড়গড় করে পড়ছিল। হা হা, দেখো কি ট্র্যাজেডি প্রিপারশন, রাইট? বি মানে কি? বরিশাল বোর্ড না? বি মানে কি? বরিশাল বোর্ড, বাংলাদেশ ব্যাংক। বি মানে কি? বাংলাদেশ ব্যাংক, বরিশাল বোর্ড না। দেখ এডি মানে যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের প্রশ্ন, ক্লিয়ার? আসো, বাংলাদেশ বোর্ড। ভাগ্যে সেটা এমবি দেয় নেই, হ্যাঁ? তাহলে তুই মাথার উপর দেখে দিকে, দেখ আল্লাহ বাঁচাই দিছে, দেখে দিকে। এখন কথা হচ্ছে আমরা জানি, আমরা নরমালি জানি যে ডাউন, ছোটবেলায় পড়ছি ডাউন শব্দটা নরমালি একটা প্রিপোজিশন। আমরা কি জানি ডাউন শব্দটা নরমালি কি? এই তো জানি, এটা আমাদের জানাশোনা, ঠিক আছে? আচ্ছা, এই মাত্র তুমি বলছো কিন্তু প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থা, কার পূর্ব অবস্থা? শুনে কার পূর্বে? প্রিপোজিশন কার পূর্বে বসে? তাহলে প্রিপোজিশনের পরে কে বসে? কে বসে? তাহলে ভাই প্রিপোজিশনের জন্ম হয়েছে কার আগে বসার জন্য? তাহলে প্রিপোজিশনের পর অবশ্যই কে বসতে হবে? অবশ্যই কে বসতে হবে? অবশ্যই কে বসতে হবে? যদি নাউন না বসে এটা প্রিপোজিশন না, যদি নাউন না বসে এটা, ধরো ভালো করে লক্ষ্য এদিকে, দেখো এদিকে। এখন আমি বললাম দেখো এদিকে, ইউ গেট অবলিভিয়াস, তুমি অবলিভিয়াস হয়ে যাবা when you jump in, যখন তুমি জাম্প করবা। আর কিছু লিখি নেই, জাম্প ইন, যখন তুমি লাফ দিবা তখন তুমি অবলিভিয়াস হবে, অবলিভিয়াস মানে ভুলে যাবা, তুমি ভুলে যাবা। আচ্ছা ভাই বাবা আরো সহজ করে বলি, কোন একটা স্টুডেন্ট আসে, মে আই কামিং স্যার, আমি আসবো স্যার, স্যারে বললো কাম ইন, কি বলছে? কাম। দেখতো ভাই কাম ইন, ইন একটা প্রিপোজিশন না, ছোটবেলায় পড়ছি। তো ইন যদি প্রিপোজিশন হইতে হয়, প্রিপোজিশনের সংজ্ঞায় পড়ছো, প্রিপোজিশনের জন্ম হয়েছে কার আগে বসার জন্য? শুনে কার আগে? এটা পরে নাউন কই? ইনের পর নাউন আছে, ইনের পর যদি নাউন না থাকে, প্রিপোজিশনের পর যদি নাউন না থাকে, ও প্রিপোজিশনই না, ও প্রিপোজিশনই না, কথা বুঝছো? কথা বুঝছো? আমরা বলি না সিট ডাউন, কি বলে? সিট ডাউনটা প্রিপোজিশন না, নরমালি আমরা জানি এই ডাউনের পরে কোনো নাউন বসে, তাহলে প্রিপোজিশনই না, এটা কি না? তাহলে কি বললাম, আমার জানাশোনার মতে যতগুলো প্রিপোজিশন আমরা জানি, আমার জানাশোনার মধ্যে যতগুলো প্রিপোজিশন আমরা জানি, এটা ইনশিওর করতে হবে এই প্রিপোজিশনের পর অবশ্যই একটা নাউন বসতেছে, অথবা প্রোনাউন বসতেছে, অথবা নাউন ফ্রেজ বসতেছে। এই প্রিপোজিশনের পর অবশ্যই একটা নাউন বসতেছে, অথবা প্রোনাউন বসতেছে, অথবা কি বসতেছে? নাউন। সেই না কি বসতেছে? নাউন। স্যার নাউন ফ্রেজ কোনটা? তুমি বলে ফেলছো একটা,
ওই যে এ বয়, এ গুড বয়, এ ভেরি গুড বয়, ওগুলো নাউন ফ্রেজ। ওগুলো কি ফ্রেজ? তার মানে ওই যে নাউন আগে আর্টিকেল পসিভ মানে ডিটারমিনার দিয়ে, নাউন আগে অ্যাডজেক্টিভ তার আগে ডিটারমিনার দিয়ে, কিংবা নাউন আগে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ডিটারমিনার দিয়ে, অথবা নাউন আগে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে যেটা হয় এটা হচ্ছে নাউন ফ্রেজ। এটা কি? বুঝছি? তাহলে ভাই দেখো এদিকে, তাহলে বললাম প্রিপোজিশনের পর একটা নাউন থাকা লাগবে। যদি না থাকে, যদি না থাকে, যদি না থাকে, এই যে এটার মতো, যদি প্রিপোজিশনের পরে নাউন না থাকে তখন এটা প্রিপোজিশন থাকে না, তখন এটা অ্যাডভার্ব হয়ে যায়। কি হয়ে যায়? বুঝছো? আই সেট ডাউন, এখানে ডাউনটা তাহলে কি প্রিপোজিশন অ্যাডভার্ব, এখানে ডাউনটা প্রিপোজিশন অ্যাডভার্ব। এদিকে 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 পোলাপান ভাগের মতো লেখা শুরু করছে। শুন না ভাই, একটু শুন না, একটু 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 সময় দে, একটু একটা মিনিট ভাই। এরপর দেখ টিয়ার্স রেন ডাউন। আচ্ছা ডাউনটা প্রিপোজিশন আমি জানি নরমালি। হার ফেস, ফেসটা কি নাউন না? হার্ট শব্দটা একটা অ্যাডজেক্টিভে কাজ করতেছে তাহলে, রাইট? তাহলে এটা নাউন ফ্রেজ মানে নাউনে কাজ করতেছে। তাহলে ডাউনটা এমনিতে প্রিপোজিশন জানি, প্রিপোজিশনের পরে নাউন আছে, তাহলে এটা প্রিপোজিশন। কিন্তু এই প্রিপোজিশনের পরে নাউন নাই, তাহলে এটা প্রিপোজিশন না। এটা কি? তার মানে এটা অ্যাডভার্ব, ওইটা প্রিপোজিশন। প্রথমটা অ্যাডভার্ব, এটা বাদ। প্রথমটা অ্যাডভার্ব হইতে পারে, পরটা না, ভার্ব বাদ। এরপরটা অ্যাডভার্ব প্রিপোজিশন, এটা आंसर কারেক্ট। সি নাম্বারটা কারেক্ট। বুঝছস কিনা দেখো। বুঝছি? মাথা বুদ্ধি গেছে? আর সহজ করে বলছি, প্রিপোজিশনের পরে যদি কোনো নাউন প্রোনাউন না থাকে তাহলে এটা অ্যাডভার্ব, প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউন থাকলে এটা প্রিপোজিশন। ক্লিয়ার? উল্টা করে যদি বলি নাউন প্রোনাউন আগে বসলেই প্রিপোজিশন, নাউন প্রোনাউনের আগে বসলেই প্রিপোজিশন, নাউন প্রোনাউনের আগে যদি না বসে কোনো প্রিপোজিশন, প্রিপোজিশন থাকে না, এটা অ্যাডভার্ব হয়ে যায়। বুঝছি? বুঝছি? স্যার 16 নম্বরে কোনো প্রশ্ন আছে? তারপরে দেখি 17 নম্বরে। আই অলরেডি, ভাই ছোটবেলা আমরা জানি, দেখো ভাই আই অলরেডি টোল্ড হাবি যাবি। আইটা কি? কথা বলেন, আইটা কি? আচ্ছা এখানে ভার্ব কোনটা? টোল্ড। এটা কি ভার্ব? ফাইনিট ভার্ব না নন ফাইনিট ভার্ব? ফাইনিট ভার্বে আগে নিঃসন্দেহে কি বসে? নাউন বসে বা সাবজেক্ট বসে। তাহলে আইটা সাবজেক্ট, আইটা, তাহলে ভাই সাবজেক্ট আর ফাইনিট ভার্ব মাঝখানে কি বসে? শুনে কি বসে? শুনে কি বসে? সাবজেক্ট ফাইনিট ভার্বের মাঝখানে যদি কেউ বসে ওর নাম অ্যাডভার্ব। ও বেচারা কে? একমাত্র সাবজেক্ট ফাইনিট ভার্বের মাঝখানে অ্যাডভার্বই বসতে পারে। কি বসতে পারে? অন্য কেউ বসতে পারে না। কথা বলছি? তাহলে অলরেডিটা একটা নিঃসন্দেহে অ্যাডভার্ব। নিঃসন্দেহে কি? অ্যাডভার্ব। অ্যাডভার্বের লেকচারে যখন যাব তখন আমরা শিখবো এটার নাম অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটার নাম কি হবে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপর বলছে কাম অন, রাইট? ইটস টাইম টু গো হোম, রাইট? বলছে কাম অন, রাইট? আসো, এখনই সময় বাড়ি যাওয়ার। আচ্ছা ভাই এটার মধ্যে বুঝছি, দেখো দেখে প্রথম কথা হচ্ছে কাম অন, ইটস টাইম টু গো হোম। একটা কথা শুনে রাখো, প্রথমত হচ্ছে হোম আর একটা হচ্ছে হাউস। হ্যাঁ, নরমালি সাধারণত হোম আর হাউসের মধ্যে একটা বেসিক তফাৎ হচ্ছে হোম হচ্ছে একটা অ্যাডভার্ব, সাধারণত হোম হচ্ছে অ্যাডভার্ব, হাউসটা হচ্ছে সাধারণত একটা নাউন। ক্লিয়ার? ক্লিয়ার। এটা বুঝছো? আবার বলছি, হোম সাধারণত একটা অ্যাডভার্ব, হাউস সাধারণত একটা নাউন। দেখো এদিকে, এখন বলছে আই গো হোম, আমি বাড়ি যাই। বলছে দেখো ইটস টাইম টু গো হোম, এখন বাড়ি যাওয়ার সময়, এখন বাড়ি যাওয়ার সময়। তাহলে হোমটা যেটা অ্যাডভার্ব বলছি, তাহলে এটা অ্যাডভার্ব হবে 1 নাম্বার, 1 নাম্বার। এবং ভালো করে বুঝো, যেহেতু বলছি হোম একটা অ্যাডভার্ব, হাউস একটা নাউন, এই জন্য দেখো তো মনে পড়ে কিনা দেখো তো, আমরা যখন বলি আই গো টু হোম, এটা যদি কেউ লেখে এটা ভুল। কেন? কারণ টু একটা কি বলতো? প্রিপোজিশনের পরে কি বসতে হবে? রাইট? এটা তো অ্যাডভার্ব, প্রিপোজিশনের পরে অ্যাডভার্ব বসে না, এটা ভুল। কি লিখতে হয়? লিখতে হয় আই গো হোম। কি লিখতে হয়? আই গো। বুঝছি কেন? কারণ হচ্ছে এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, আমরা নেক্সট ক্লাসে পড়বো। একটা ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের নিয়ম হচ্ছে এরপর অ্যাডভার্ব নিতে হবে, ট্রানজিটিভ ভার্বের নিয়ম হচ্ছে এরপরে সে নাউন প্রোনাউন নেবে। নেক্সট ক্লাসে আলোচনার বিষয়। ক্লিয়ার স্যার? রাইট। একটু 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 রুকো যারা, একটু একটু, রাইট? দেখো এবার আমি যখন লিখি আই গো টু, তখন আমার লিখতে হয় আই গো টু হাউস। কেন? হাউস শব্দটা একটা নাউন, প্রিপোজিশনের পরে নাউন বসে, এইজন্য গো টু হোম না লিখে লিখতে হয় গো টু হাউস। কথা বুঝছি? কথা বুঝছি? কথা বুঝছি? স্যার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কি একটা জানি বললেন স্যার, হাউস টাউস কি একটা বললেন। এই প্রশ্ন যদি উত্তর জানতে চাও তবে দেখতে হবে নাটকের আগে আমি পড়বো। টিল দেন সবাই ভালো থাকো। 2টা এমসিকিউ বোধহয় বাকি আছে না? আচ্ছা 2টা এমসিকিউ বলে ফেলি। তাহলে বলছে দেখো, রাইট, আমরা আমরা শুনি যে ভাই দেখো এদিকে which of the following has the adverb, নিচের কোনটা অ্যাডভার্ব? আমরা বলি যে ওয়ার্ড নাউন প্রোনাউন কে মডিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ। মডিফায়ার লেকচারে হয়তো শুনছো, যে ওয়ার্ড নাউন প্রোনাউন ছাড়া অন্য যে কাউকে মডিফাই করে তার নাম অ্যাডভার্ব। কিরকম দেখি, দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস। টিচার দুইবার নিজে নিজে দুইবার রিপিট করছে। কয়বার রিপিট করছে? শুনে কয়বার রিপিট করছে? আচ্ছা এই দুইবার শব্দটা কাকে মডিফাই করছে? রিপিট কে মডিফাই করছে না? রিপিট শব্দটা কি ভার্ব না? যে ওয়ার্ড ভার্ব কে মডিফাই করে তার নাম, বুঝছস? ক্লিয়ার? কে কে বুঝিনি? Sir, herself টা determiner
হার্ট সেল তো ডিটারমিনার না, হার্ট সেল হচ্ছে রিফ্লেক্সিভ। হার্ট সেল কি রিফ্লেক্সিভ, রাইট? এটা প্রোনাউন অংশ হয়ে যাবে। এরপরে দেখি which of the following বলছে, দেখো এদিকে has an adverb, নিচের কোনটা অ্যাডভার্ব? I was happy to see, ওকে রাইট। কি বলছে দেখো in it, এখানে অ্যাডভার্ব কোনটায় আছে একটু দেখি। বলছে I এটা একটা সাবজেক্ট, প্রোনাউন এটা একটা, was এটা একটা অক্সিলারি, এটা মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, এখানে মেইন ভার্ব বসো, এটা অ্যাডজেক্টিভ, এটা টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, দেয়ার হচ্ছে ক্লজিভ, এটা হচ্ছে নাউন, কোনো অ্যাডভার্ব নাই। দিস, রাইট? দিসটা ডিটারমিনার, শার্টটা তাহলে নাউন, স্যুটটা হচ্ছে ভার্ব, মেটা হচ্ছে তোমার অবজেক্ট, রাইট? দেখো এদিকে হ্যাঁ হ্যাঁ পাই গেছি, রাইট? দিস শার্ট সুটস মি, ওকে রাইট, ফাইন। আচ্ছা দেখো তো এই ফাইন, এই শার্টটা আমাকে খুব ভালো বানাইছে। আচ্ছা ভাই দেখো ফাইনটা কাকে মডিফাই করছে? স্যুট কেনা, স্যুট করছে কেমন, মানেছে কেমন, ভালো, রাইট? তাহলে স্যুটটাকে মডিফাই করছে না, স্যুটটা কেমন হইছে, মানেছে কেমন, ভালো। যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তার নাম অ্যাডভার্ব, তাহলে ফাইন এখানে অ্যাডভার্ব। কথা বুঝছি? আমাকে প্রশ্ন করছিল এই সেন্টেন্সগুলোর মধ্যে কোন সেন্টেন্সের মধ্যে একটা অ্যাডভার্ব আছে, পেয়ে গেছি 2 নাম্বারটা। বুঝছি? ক্লিয়ার স্যার? রাইট স্যার? নেক্সট ক্লাস আল্লাহ বাঁচায় রাখলে এরপর থেকে যাব ইনশাআল্লাহ আমরা যে টপিক পড়তেছি, এই টপিকের নাম আইডেন্টিফিকেশন অফ পার্সিভ স্পিচ। ক্লিয়ার স্যার? নেক্সট ক্লাসে এরপর থেকে শুরু করব ইনশাআল্লাহ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আলোচনা দিয়ে। কেউ একজন ক্লাসটা অফ করে দাও তো, কেউ একজন রেকর্ডিংটা অফ করে দাও তো, রেকর্ডিংটা কেউ একজন অফ করে দাও।